কে ওদের অর্ডারটা দিয়েছে এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এটা আমাকে জানতেই হবে কে। এই পল্লব পল্লব এখন একদম আঠার মতন ওদের পেছনে লেগে থাকবে, বুঝেছো? সমস্ত খবর আমার চাই। কে অর্ডার দিয়েছে, কে ওদের পাশে আছে, কে মদত দিচ্ছে, কে ওদের সঙ্গে আছে, কে এই কেটা কে, কার জন্য ষোলক এই রাত্রির বেলা মডার্ন ড্রেসে বাড়ির বাইরে গেল কেন? কি এই একটা কাজ করো বলো, তুমি সিসিটিভি ফুটেজগুলো চেক করে আমাকে বলো তো। আমি দেখেছি তো। কি দেখলে? এরকম একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি? কি গাড়ি? ক্যাব, ওটা থেকে নামলো ষোলক। এক মিনিট। ষোলক ক্যাব থেকে নামলো, অথচ ষোলক ক্যাব বুক করতে পারে না। তার মানে পরিষ্কার যে বাড়ির কেউ ক্যাবটা বুক করে দিয়েছে। তার মানে বাড়ির সকলে ৮ ঘাট বেঁধে চলে নেমেছে। ভেরি গুড আঁচল। বুঝতে পারছো, লড়াইটা এবার হবে প্রিয়দর্শিনী আঁচল ভার্সেস ষোলক। ফ্রন্টে যেও না, পেছন থেকে চাল না। ফ্রন্টে বরং শাড়িই থাকো। শাড়ি আর ষোলকের মধ্যেই যুদ্ধটা থাকুক, লড়াই চলুক। আমাদের শুধু খোঁজ নিতে হবে অর্ডারটা কে দিল, ওই অর্ডারটা কে দিল। দাঁড়াও, কোথায় যাওয়া হচ্ছে? আপনারা সারাদিন টো করে ঘুরে বেড়াচ্ছেন, কোনো শৃঙ্খলাই নেই পরিবারের। যখন খুশি আসছেন যাচ্ছেন, রাত্রেবেলা মদ খেয়েও বাড়ি ঢুকছেন। আর সেই আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কোথায় যাচ্ছি? না, আমি তো জানতাম না যে এই পরিবারের কেউ কোথাও বেরোতে গেলে কৈফিয়ত দিয়ে যেতে হয় বা জিজ্ঞেস করে যেতে হয়। কত কথায় কাজ নেই। তোমায় আমি জানতে চেয়েছি তুমি কোথায় যাচ্ছ। কাজ আছে। কি কাজ? ফুটপাথে বসে শাড়ি বিক্রি করা? ধরে নিন তাই। বাড়ি শুদ্ধ লোককে তুমি ফুটপাতে বসে শাড়ি বিক্রির গল্পটা দিচ্ছ, দাও, কোনো আপত্তি নেই। কিন্তু তুমি কাল রাত্রিরে কোথায় গেছিলে? মানে তুমি কাল রাত্রিরে কোথায় গেছিলে? ওই মডার্ন ড্রেস পরে সেজে গুজে অত রাত্রিরে কোথায় গেছিলে? কি হলো ষোলক? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি আপনার কথার উত্তর দিতে বাধ্য নই। তুমি বাধ্য। আমি তোমাকে যা জিজ্ঞেস করবো তুমি উত্তর দিতে বাধ্য। আমি তোমার শাশুড়ি মা না, তাই যখন যা জিজ্ঞেস করবো তাই করবে, কেমন? যাকে ছাড়ো সব কথা, আসল কথা এসো। তুমি কাল রাত্রির বেলা মডার্ন ড্রেস পরে কোথায় গেছিলে ষোলক? হ্যাঁ, আমি তো জাস্ট ভাবতেই পারি, আমি কল্পনাতেও আনতে পারিনি তুমি ওই রকম ড্রেস পরে। দেখো, শাড়ির সঙ্গে তোমার তো একটা বিস্তর ফারাক রয়েছে কিন্তু এই ব্যাপারটাতে। সেটা কিন্তু আমাদের কোনো দোষ না, তোমাকে কখনো সেরকম দেখিয়ে নি। আর তুমি যবে থেকে এই বাড়িতে এসেছো এরকম শাড়ি টাড়ি পরে বউ টাইপ সেজেই তো থাকো না, অন্য কিছু তো পরো না। সেই তুমি মডার্ন ড্রেস পরে অত রাত্রিরে
কোথায় গেছিলে? হ্যাঁ, গেছিলে যখন তখন তো কারোর সঙ্গে দেখা করতে গেছিলে। কার সঙ্গে বলো? তারপর আবার শুনলাম হাতে নাকি অনেক কাগজপত্র নিয়ে ফিরেছো। প্ল্যান প্ল্যান করছো বুঝি? তা কি প্ল্যান করছো শোনো? ওই দেখো, চুপ করে থেকে কোনো তো লাভ নেই, উত্তর দাও, কি প্ল্যান করছো? আমি কি করছি না করছি সেটার কৈফিয়ত আমি আপনাকে দেব না, দিতে বাধ্য নই। বাধ্য বাধ্য তুমি শাশুড়ি মা হন উনি তোমার, তুমি কৈফিয়ত দিতে বাধ্য। না, ও বাধ্য নয়। ও একেবারেই বাধ্য নয়, তোমাদের কৈফিয়ত দিতে ও একেবারেই বাধ্য নয়। ওকে তো এভাবে জোর করতে পারিস না তোরা। ও স্বাধীনভাবে ব্যবসা করছে। ও যদি ফুটপাতে বসে ব্যবসা করে, 2 পয়সা রোজগার করে, সেটা তো খেটে উপার্জন করছে, আত্মসম্মানের সঙ্গে উপার্জন করছে। ও তো তোদের মতন পার্টিতে গিয়ে মদের গ্লাস হাতে নিয়ে ক্লায়েন্টকে খুশি করার জন্য বাড়ির বউকে এগিয়ে দিচ্ছে না। মম, এসব কি বলছো তুমি? যেটা ফ্যাক্ট আমি সেটাই বলছি। রাত্রিবেলা শাড়িকে এগিয়ে দিয়ে তোমরা যে নতুন বিজনেসের খেলাটা খেলছো, সেটা অত্যন্ত অন্যায়, অত্যন্ত নোংরা। Granny, now you're going too far, huh? এই একদম এসব কথা বলবে না। ভুলে যেও না, আমি এখন এ বাড়ির মাথায় বসে আছি, বুঝতে পেরেছো? আর একটা কথা বললে কিন্তু আমি এ বাড়ি থেকে একদম বার করে দেবো। Granny! হ্যাঁ, নিজের সীমার মধ্যে থাকো। চলো, যাও, মাথা উঁচু করে বাঁচো, নিজের মতো করে ব্যবসা করো। এদের কাউকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই। এরা কে যে কৈফিয়ত দেবে? ও গেছে, বেশ করেছে। আর রাত্রিবেলাও যদি কোথাও বেরিয়ে গিয়ে থাকে, বেশ করেছে। ওর যা ইচ্ছে ও তাই করবে। ও যা করবে আত্মসম্মানের সঙ্গে করবে। ওর প্রতি আমার সে ভরসা আছে।